أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا وقال النبي صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকল পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পবিত্র রজব মাসের প্রথম জুমায় মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে জবান থেকে কালিমাতু শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জুমার দিনের কিছু ফজিলত রয়েছে। তন্মধ্যে একটি ফজিলত হচ্ছে শুক্রবারের দিনে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা। কি করা? জামাতের সহিত আদায় করা। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন, এই ফজরের নামাজ কারা আদায় করবে? যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে মোহাব্বত করবে, তারাই কি করবেন? ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবেন। এরপরে একটি আমল হচ্ছে শুক্রবারের দিনে ফজরের নামাজ পড়ে শুক্রবারের দিনে যে আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়, জুমার দিনে সুন্দর করে গোসল করে উত্তম রূপে সুন্দর পোশাক পরিধান করে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দিকে আগমন করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে আগমন করার সময় সে যদি কদম ফালায়, প্রত্যেকটা কদমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার 1 বছর নফল রোজা রাখলে যেই সওয়াব হবে আর 1 বছর তাহাজ্জুদ নামাজ পড়লে যেই সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার পথে একটা কদমের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব আর 1 বছর তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হয়, রব্বুল আলামিন সেই সওয়াব তার বান্দার আমল নামায় দান করে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কেউ যদি শুক্রবারের দিনে সূরা কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক শুক্রবার থেকে অপর শুক্রবার পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দায় আমল লিখতেই থাকে। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি শুক্রবারে সূরা কাহাফ তেলাওয়াত করে, সূরা কাহাফ তেলাওয়াত করলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যবসার মধ্যে বরকত দান করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমান এবং আমলের মধ্যে বরকত দান করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদ দূর করে দেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে বরকত দান করি, আমলের মধ্যে বরকত দান করি। আমি আল্লাহ রব্বুল আলামিন এক শুক্রবার থেকে অপর শুক্রবার পর্যন্ত আমি রব্বুল আলামিন যেই বান্দা সূরা কাহাফ তেলাওয়াত করবে ওই বান্দার জিম্মাদার আমি রব্বুল আলামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেউ যদি শুক্রবারের দিনে প্রথম কাতারে আইসা মসজিদে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই প্রথম কাতারে বসার কারণে আমি রব্বুল আলামিন বান্দার আমল নামায় 100 উট কুরবানি করার সওয়াব আমি আল্লাহ তাআলা লিখে দেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করার সওয়াব, একটি উট কুরবানি করার সওয়াব প্রথম কাতারে আইসা বসলে আমি লেখা দেই। দ্বিতীয় কাতারে বসলে আমি রব্বুল আলামিন বান্দাকে একটা গরু কুরবানির সওয়াব লিখে দেই। তৃতীয় নম্বর কাতারে বসলে আমি রব্বুল আলামিন দুম্বা কুরবানি করার সওয়াব লিখে দেই। চতুর্থ কাতারে বসলে আমি বেড়া এবং ছাগল কুরবানি করার সওয়াব আমি আল্লাহ তাআলা লিখে দেই। এজন্য ভাই ও মুহতারাম, এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আরামের ঘুম ঘুমায়া জুমার নামাজ দেরি করে পড়তে আইসা কোনো ফায়দা নাই, বরংস আপনি আপনার আরামের বিছানা একদিকে ফালাইয়া, খেতা একদিকে ফালাইয়া, তোষক একদিকে ফালাইয়া আপনি যদি হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দিকে আসেন, রব্বুল আলামিন আপনার প্রত্যেকটা কদমের বিনিময় 700 নেকি দান করবেন। 700 সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ও মুহতারাম হাজিরিন, এই পবিত্র শুক্রবারটা হচ্ছে মুমিনের জন্য, ইমানদারদের জন্য, মুত্তাকিনদের জন্য, পরহেজগারদের জন্য ঈদের দিন। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে এই মুসলমান সারা সপ্তাহে যত গুনাহ করে, ইচ্ছায় গুনাহ করে, অনিচ্ছায় গুনাহ করে, যখন এই মুসলমান জুমার নামাজের মধ্যে আইসা আল্লাহু আকবার বলে এরকম ভাবে রুকুতে চলে যায়, আল্লাহু আকবার বলে এরকম ভাবে সিজদাতে চলে যায়, এরকম 2 রাকাত নামাজ ইমামের সাথে, ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে আদায় করার কারণে রব্বুল আলামিন ওই বান্দার পিছনের সগীরা গুনাহগুলি ক্ষমা করে দেয়। এতে লাভ আছে না লস? বলেন, জুমার নামাজ পড়লে কি লাভ না লস? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো, তোমরা আমার রহমত থেকে পৃথক হয়ে যাইও না, তোমরা আমার রহমত থেকে আলাদা হয়ে যাইও না, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন রহমান, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন রহিম, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন গফফার, আমি আল্লাহ রব্বুল আলামিন সত্তার। ও বান্দা, তুমি সারা সপ্তাহ জুমা নামাজ আদায় করো নাই, সারা সপ্তাহে ইচ্ছায় অনিচ্ছায় কাটাইছো, কিন্তু রব্বুল আলামিন আমি আল্লাহ
তোমার জন্য গুনাহ মাফ করার সুযোগ রেখেছি। তুমি জুমার নামাজ পড়তে আইসা ওয়াদা করো, প্রতিজ্ঞা করো, জীবনে যতগুলা নামাজ ছেড়ে দিলাম, যতগুলা রোজা ছেড়ে দিলাম, আজকে থেকে ওয়াদা করলাম, আজকে থেকে প্রতিজ্ঞা করলাম, এই জুমার নামাজ থেকে প্রতিজ্ঞা করলাম ভবিষ্যতে আর কোনোদিন ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ব না। এজন্য তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা করো, ইসলাহ করো, নিজেকে সংশোধন করো। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি আমলের কথা বলছেন যে আমল করার কারণে রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। মানে আমলটা আপনারা জানবেন নি, শুনবেন নি, এই আমলটা কি? এই আমলটা যেন আপনারা সবাই পারেন কিন্তু করেন না। যদি এই আমলটা করতে পারেন, চুরির গুনাহ আল্লাহ মাফ করে দিবে, ডাকাতির গুনাহ আল্লাহ মাফ করে দিবে, জানার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু এই ওয়াদা করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, সুদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, ঘুষের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, ডাকাতির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শর্ত হচ্ছে একটা। কয়টা বলেন? বলেন শর্ত কয়টা? একটা। এই শর্ত যদি আপনি পালন করেন, এই শর্ত যদি আপনি রক্ষা করেন, এই অঙ্গীকারনামা যদি আপনি রক্ষা করেন, আর এই শর্তটা হচ্ছে আল্লাহ আমি পিছনে যত গুনাহ করলাম, পিছনে যত চুরি করলাম, আল্লাহ পিছনে যত জেনা করলাম, আল্লাহ জীবনে যত গীবত করলাম, আল্লাহ আমি জীবনে যত অপরাধ করলাম, ও রব্বুল আলামিন, ও মালিক, আমি আপনার কাছে ক্ষমা চাই। ও রব্বুল আলামিন, আমি আপনার কাছে মাফ চাই। পিছনে অনেক সুদ খেয়েছি, পিছনে অনেক ঘুষ খেয়েছি, পিছনে অনেক মিথ্যা কথা বলেছি। আজকে থেকে, এখন থেকে আমি আর মিথ্যা কথা বলবো না, আমি আর 2 নম্বরের কাজ করব না, আমি আর নামাজ ছাড়বো না। এই সাক্ষী দেওয়ার পরে যখন আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল জানিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাক্ষী দেওয়ার কারণে, এই প্রতিজ্ঞা করার কারণে, এই ওয়াদা করার কারণে আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে এই গুনার জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করে দেয়। কয়টা আমল করার কারণে? শুধু একটা আমল করার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আমল করতে আমরা রাজি নেই, করবো তো ইনশাআল্লাহ। এই আমল দৈনন্দিন 100 বার করবো। কয়শো বার? বলেন কয়শো বার? আমরা তো এখন মনে করি হায় হায় জীবনে কত গুনাহ করলাম, কত অপরাধ করলাম, হয়তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে না, এরকম চিন্তায় পেরেশানে আমরা বিভোর হয়ে থাকি। চিন্তা করিনি আরে কত গুনাহ করলাম, হয়তো আল্লাহ আমারে মাফ করতো না। হ্যাঁ, মনে মনে লজ্জা পাই, মনে মনে শরম পাই। কিন্তু না না বন্ধু, না না দোস্ত, দিলের কানটা লাগায়া ভালো করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে, ও বান্দা, ও বান্দা, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছ, ও বান্দা তুমি সাগর পরিমাণ গুনাহ করেছ। যেই গুনার খবর তোমার মায়ে জানে না, যেই গুনার খবর তোমার বাবায় জানে না, যেই গুনার খবর তোমার বন্ধু জানে না, যেই গুনার খবর তোমার বিবি জানে না, যেই গুনার খবর তোমার পাড়া প্রতিবেশী জানে না, সেই গুনার খবর আমি রব্বুল আলামিন জানি। জানেনি আল্লাহ গুনার খবর? জানেনি? বলেন সব গুনার খবর জানেনি আল্লাহ? জানেনি? কন্যা কন্যা জানেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা গুনার খবর যদি তোর আদরের স্ত্রী জানতো, তোর স্ত্রী তোর কাছ থেকে দূরে সরে যাইতো, তোর গুনার খবর যদি তোর আদরের আম্মা জান জানতো, এই গুনার খবর জানার পরে তোর আম্মা জান থেকে দূরে সরাইয়া দিত। ও দুস্থ বন্ধু, এই গুনার খবর জানার পরে তোর বন্ধু তোকে তোর কাছ থেকে দূরে সরাইয়া দিত। এই গুনার খবর জানার কারণে তোর আত্মীয় স্বজন তোর সাথে সম্পর্ক রাখতো না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বন্ধু আমি তোদেরকে বলি, ও আমার বান্দারা তোরা শোন শোন, দুনিয়ার সব মানুষ তোকে বিতাড়িত করে দিলে, দুনিয়ার সব মানুষ তোকে তাড়াইয়া দিলে, কিন্তু আমি রব্বুল আলামিন, আমি হচ্ছে রহমান, আমি হচ্ছে রহিম। একবার যদি তুই আল্লাহ বলে ডাক দেস, একবার
যদি এক ফোঁটা চোখের পানি ফালায়া নামাজ আদায় কইরা দুইটা হাত বাড়ে কস, ও আল্লাহ জীবনে যত গুনাহ করলাম, ও আল্লাহ জীবনে যত অপরাধ করলাম, রব্বুল আলামিন তুমি এই কথা বলতে দেরি আর এই মুনাজাত করতে দেরি, রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করতে দেরি না। এজন্য গুনাহ মাফ চাবো তো আল্লাহর কাছে, চাবো কিনা? চাবো কিনা বলেন, সবাই বলেন চাবো কিনা? এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়ার ছেলে সন্তান, এই দুনিয়ার বিবি বাচ্চা, এই দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত কিছু আপনার সঙ্গে যাবে না, একমাত্র যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো যখন আপনি করবেন রব্বুল আলামিন খুশি হয়ে যাবে, রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মাওলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য সকালবেলা ঘুম থেকে উঠিয়া আরামের বিছনা একদিকে ফালাইয়া, বিবিকে একদিকে ফালাইয়া, সন্তানগুলোকে একদিকে ফালাইয়া মাওলার কদমে সাজদা করার জন্য যখন আপনি মসজিদে আসবেন, এই মসজিদে আসার কারণে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, আল্লাহ পাক রাজি হয়ে যাবেন। এই রাজির কারণে, এই রাজির মাধ্যমে রব্বুল আলামিন জানিয়ে দেয়, বান্দা তুই আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য তোর আদরের স্ত্রীকে একদিকে ফালাইয়া, আরামের বিছনা একদিকে ফালাইয়া, এই কনকনে পুষ্পাগের শীতের মধ্যে তুই ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া যায় নামাজের মধ্যে যখন দাঁড়াস, যখন তুই পড়স আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর স্বীকার করস, আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম, আপনি করম, পরম দয়ালয় আল্লাহ, এই সাক্ষ্যগুলা যখন তুই দেস, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, এই সাক্ষ্যগুলা যখন তুই যায় নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াস, ও দোস্ত, ও বন্ধু, ওই সময়ের মধ্যে আমি আল্লাহর সাথে তুই যায় নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া কথা বলা সুবহানাল্লাহ। কি করে? যায় নামাজের মুসল্লার মধ্যে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বান্দা সাক্ষী দেয় আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, ও মাওলায়ে কারীম, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, সমস্ত প্রশংসা একমাত্র তোমার, তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য আরামের বিছানা ফালাইয়া কনকনে শীতের মধ্যে যখন নামাজ আদায় করলাম, রব্বুল আলামিন ঘোষণা করে, ও বান্দা, ও বান্দা, যা যা, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিব। তোর ইন্তেকালের পরে, তোর মৃত্যুর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফেরেশতাদের মাধ্যমে সুসংবাদ দিয়া জান্নাতি সাজ সাজাইয়া, জান্নাতের পোশাক পরিধান করিয়া 70,000 ফেরেশতা নিযুক্ত করিয়া তোকে বাহবা দিয়া আমি তোকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিব। কে বলছেন? এজন্য বাড়িতে বসে থাকা যাবে? নামাজ ইচ্ছা করে ছাড়া যাবে? আমরা সবাই মুসলমান, আমাদের একটাই পরিচয়, আমরা ইমানদার, আমরা মুত্তাকিন, আমরা পরহেজগার। ইমানদাররা কখনো ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়তে পারে না, ইমানদাররা কখনো মিথ্যা কথা বলতে পারে না, ইমানদাররা কখনো চুগলখড়ি করতে পারে না। শয়তানের ধোঁকায় পইরা ইমানদাররা মিথ্যা কথা বলে, শয়তানের ধোঁকায় পইরা ইমানদাররা চুগলখড়ি করে, শয়তানের ধোঁকায় পইরা ইমানদার নামাজ ছাইরা দেয়, শয়তানের ধোঁকায় পইরা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, শয়তানের ধোঁকায় পইরা মায়ের সাথে খারাপ ব্যবহার করে। এই শয়তান যতই ধোঁকা দেখ না কেন, একবার যদি আপনি সাক্ষী দিয়া দেন, কালেমা পইরা নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রব্বুল আলামিন খুশি হয়ে আপনার গুনাহগুলি ক্ষমা করে দিবে আর শয়তানকে আপনার কাছ থেকে দূরে সরাইয়া দিবে। এজন্য কালেমা পড়বেন তো ইনশাআল্লাহ। কেউ যদি এই ওয়াদা করে, কি করে বলছিলাম যে প্রথমে ওয়াদা করে, আল্লাহ যত গুনাহ করছি আজকে থেকে শেষ, স্টপ, আর গুনাহ করব না,
কালিমা পড়ে নেবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ে আপনার ঈমানটাকে নবায়ন করে নেবেন, ঈমানটাকে মজবুত করে নেবেন, ঈমানটাকে শক্তি করে দিবেন। আল্লাহর কসম করে বলি, যেই বান্দা আল্লাহকে খুশি রাখা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার দিলের মধ্যে ভয় ঢুকায়, কি ঢুকায়? দিলের মধ্যে ভয় ঢুকায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনে আর একমাত্র আল্লাহকেই ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে, এছাড়া আর কাউরে ভয় করে না। আর বিশ্বাস একমাত্র কাকে করে? আল্লাহকে করে। এখন তো শীতের দিন আসছে, অনেক মাজারে দেখবেন এই শীতের সময়ে অনেক ঈমানহারা মানুষ মাজারে গিয়ে সেজদা দিবে আর বাবার কাছে বলবে, বাবা আমার ছেলে নাই, আমার মেয়ে নাই। আল্লাহর কসম করে বলি, কোরআনকে সাক্ষী রেখে বলি, এই দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা নাই আপনার সন্তান দেওয়ার, এই দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা নাই আপনার সম্পদ দেওয়ার, এই দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা নাই আপনাকে বাড়ি দেওয়ার। সব কিছুর একমাত্র ক্ষমতা কে বলেন? জোরে বলেন কে? একমাত্র ক্ষমতা হচ্ছে একমাত্র আল্লাহর। সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর, অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার ক্ষমতা হচ্ছে আল্লাহর, এরকম ভাবে ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দেওয়ার ক্ষমতা হচ্ছে আল্লাহর। মেয়ের বিবাহ হয় না, মেয়ের বিবাহ হয় না, ছেলের বিবাহ হয় না। কোরআনের আমল করুন, দুরূদ শরীফের আমল করুন, ইস্তেগফারের আমল করুন, দুই হাত উঠায়া আল্লাহর কাছে দোয়া করুন, রব্বুল আলামিন বিবাহের বন্ধ ব্যবস্থা করে দিবেন। আল্লাহ সবকিছু পারেনি? বলেন, আল্লাহ সবকিছু পারেনি? পারে না? আপনাদের চোখের দেখায় যে হারাদিন কি করতো? ব্যান্ড খেলতো। কি খেলতো? ব্যান্ড খেলতো। খবর নিয়ে দেন তার 10 তলা বাড়ির ঢাকা শহরে। আসেনি? আসেনি? বলেন আসেনি? আবার দেখেন তার বাবার অনেক সম্পদ ছিল, তার অনেক টাকা ছিল, অনেক পয়সা ছিল, অনেক সুন্দর সুন্দর বিবি ছিল। আজকে তার সম্পদ নাই, তার টাকাও নাই, তার পয়সাও নাই, তার বিবিও নাই। সে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে। কথা ঠিক নি? বলেন আসেনি? কথা এরকম ঘটনা আসেনি? আপনারা দেখছেননি? এজন্য আব্দুল উজ্জা নামের একজন সাহাবা ছিল, আব্দুল উজ্জা নামের একজন সাহাবা ছিল। ওই সাহাবা ছিল বিধর্মী। কি ধর্মী? বলেন কি ধর্মী? ইহুদি। ওই সাহাবা ছিল বিধর্মী। আব্দুল উজ্জা একজন সাহাবা ছিল। ওই সাহাবা আল্লাহর হাবিব মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জানতে পারছে। সেই ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। মুহাম্মদ ভালো মানুষ, মুহাম্মদ আদর্শবান মানুষ, মুহাম্মদ সৎ চরিত্রবান মানুষ। এই দুনিয়ার সবচাইতে সুদর্শন পুরুষ এবং সবচাইতে আদর্শ চরিত্রবান একমাত্র মানব হচ্ছে আমাদের নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার মতো সুদর্শন পুরুষ আর আদর্শবান পুরুষ, সৎ চরিত্রবান পুরুষ আর কিয়ামত পর্যন্ত দ্বিতীয় আসবে। আর তিনি একমাত্র সুদর্শন পুরুষ, আদর্শ পুরুষ, যার 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথাও নাই। আর আপনারা সেই নবীর উম্মত, এতে আপনারা খুশি না বেজার? আরে কন্যা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ পড়েন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি একটা ঘটনা বলে আজকে আলোচনা সংক্ষিপ্ত আকারে ঘটনাটা বলবো। এই ঘটনাটার মাধ্যমে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস। বলে এই ঈমান রক্ষা করতে গিয়া স্ত্রী ত্যাগ করে দিতে হয়, ঈমান রক্ষা করতে গিয়া এরকম ভাবে মা ত্যাগ করে দিতে হয়, বাবা ত্যাগ করে দিতে হয়। ঈমান রক্ষা করতে গিয়া কখনো কখনো ঘর বাড়ি ছাইরা, বন্ধু বান্ধব ছাইরা কি করতে হয়? দূরে চলে যেতে হয়। আব্দুল উজ্জা একজন সাহাবা, তিনি খবর পাইছে, খবর শুনছে মদিনার নবীর আদর্শ বড় সুন্দর আদর্শ, মদিনার নবীর সুন্নত বড় সুন্দর সুন্নত, মদিনার নবীর চরিত্র বড় সুন্দর চরিত্র, মদিনার নবীর আদর্শ, মদিনার নবীর চরিত্র বড় সুন্দর। এই কথা শোনার পরে একদিন চাচা আর ভাতিজা খাইতে বসছে। কি বসছে? এই আব্দুল উজ্জার যখন বয়স 17 বছর, কয় বছর? 17 বছর, 16 থেকে 17 বছর, 18 বছরের যুবক। এই 17-18 বছরের যুবক ছোটবেলায় তার মা মারা গেছে। কি মারা গেছে? ছোটবেলায় তার মা মারা গেছে, তার বাবা আরেকটা বিবাহ করেছে। এই কিছুদিন পরে আবার তার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই 17-18 বছরের যুবক আব্দুল উজ্জা
সে তার চাচার বাড়িতে থাকে, সে তার চাচা তাকে বরণ পোষণ দিয়া টাকা পয়সা দিয়া লেখাপড়া করায়। কি দিয়া পড়ায়? যেমন আমরা সমাজে এমন এমন আছে না যে বাপও মরে গেছে গা, মাও মরে গেছে গা, এখন চাচাই কি করে লেখাপড়া করায়, বড় করে, ঠিক না? করাই কিনা? তেমনি ভাবে আব্দুল উজ্জা ছোটবেলায় তার মাও মারা গেল, ছোটবেলায় তার বাবাও মারা গেল, বাকি রইল শুধু একমাত্র সৎমা। কয় মা? সৎমার কাছে গেছে, সৎমা বলে আমি তোকে খাওয়াইতে পারবো না, আমি আরেকজনের বাড়িতে থাকি, তুই তোর চাচার বাড়িতে চলে যা। আব্দুল উজ্জা চাচার বাড়িতে থাকে, চাচায় লালন পালন করায়, চাচায় পোশাক আদি দেয়, চাচায় লেখাপড়া করায়। ঘটনাক্রমে একদিন, 2 দিন, 3 দিন চাচার সাথে খাবার টেবিলে বসে, কোথায় আমরা সবাই ডাইনিং টেবিলে বসিনি, পরিবারে নিয়ে একসাথে খাইতে বসিনি, ওই বাতিজা আব্দুল উজ্জা চাচার সাথে টেবিলে খাবার খাইতে বসছে। একদিন, 2 দিন, 3 দিন বাতিজার বড় মনটা খারাপ, বাতিজার মনটা বড় খারাপ, বাতিজার মনটা বড় খারাপ। এই দৃশ্য দেখা চাচা বলতেছে, ও বাতিজা তুমি কেন খাবার খাও না? হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, ও চাচা যান, আপনার কাছে আমার একটা জিনিস জানার আছে। বলে কি জিনিস জানার আছে? বলে আপনার চোখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চরিত্র কেমন? আপনার চোখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন? চাচা ডাক দিয়া বলতেছে, ও বাতিজা আল্লাহর কসম করে বলতে পারবো, আসমানের নিচে জমিনের উপরে এই মুহাম্মদের চাইতে আদর্শবান, মুহাম্মদের চাইতে ভালো মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বাতিজা বলতেছে, ও চাচা আপনাকে একটা কথা বলার ছিল। বলে কি কথা? যদি মুহাম্মদের ধর্ম ভালো হয়ে থাকে, মুহাম্মদের আদর্শ ভালো হয়ে থাকে, মুহাম্মদের চরিত্র ভালো হয়ে থাকে, আপনাকে সাক্ষী রেখা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে চাচা তেলে বেগুনে জ্বলে উঠলো। চাচা বলতেছে, ও বাতিজা এত বড় সর্বনাশ তুমি কিভাবে করলা? আমার খাবার খাইলা, আমার পোশাক পরিধান করলা, আমার বাড়িতে থাকলা, আমার টাকায় তুমি পোশাক পরো, আমার টাকার শরীরে তোমার জামা, আজকে আমার বাড়িতে খাইয়া আমার পোশাক পরিধান কইরা তুমি এত বড় বেঈমানি, এত বড় মুনাফিকি তুমি কিভাবে করলা? এখনো সময় আছে, তুমি কালিমাটা ফিরাইয়া দাও। বাতিজা ডাক দিয়া বলে, না না চাচা, প্রয়োজন হলে আমার গর্দান চলে যাবে, প্রয়োজন হলে আমার জীবন চলে যাবে, তারপরেও আমি এই মুহাম্মদের কালিমা ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা যখন পইরা নিছে, চাচা ডাক দিয়া বলতেছে, আমার বংশের মানুষ মূর্তি পূজা করে, আমার বংশের মানুষ দেব দেবীর পূজা করে, আর এই বংশের চুলকানি মাইখা, বংশের নাম কান কাইটা আজকে তুই এরকম ভাবে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস, সমাজের লোকের সামনে, পাড়ার লোকের সামনে আমার মুখটা আমি কিভাবে দেখাবো? ও বাতিজা তোকে আমি ভালো করে বলতেছি, মনোযোগ সহকারে শোনো, এখনো সময় আছে, তুমি মুহাম্মদের কালিমাটা ফিরাইয়া দাও। বাতিজা বলে, না 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 না, আমি পশ্চিমকালেও এই মুহাম্মদের সত্য ধর্মের কালিমা কখনো আমি ছাড়ব না। এই কথা বলার পরে বাতিজা বলতেছে, চাচা বলতেছে, ঠিক আছে বাতিজা, তুমি যখন কালিমা ছাড়বা না, কি ছাড়বা না? দেখেন কত হৃদয় বিদারক ঘটনা। ঠিক আছে বাতিজা, তুমি যখন কালিমা ছাড়তা না, শুনে রাখো, তুমি দাঁড়াও, এই খাবারের প্লেটটা যখন তুমি সামনে নিয়ে বসছো, আর এক লুকমা খাবারও তুমি খাবে না, এখন থেকে তুমি খাবার প্লেট দূরে সরাইয়া দাও। ও বাতিজা, তোমার শরীরের যে পোশাকটা আছে, এই পোশাকটা তুমি খুইলা দাও। কে বলতেছে? চাচা বলতেছে আব্দুল উজ্জাকে, ও বাতিজা তোমার শরীরের পোশাকটা আমাকে খুইলা দাও। এই কথা বলার পরে বাতিজা কি করলো? এরকম ভাবে শরীর থেকে পোশাকটা খুইলা দিল, শরীরের সমস্ত জামা কাপড় খুইলা দিল। এক পর্যায়ে শুধুমাত্র পরনের মধ্যে শুধু একটা লুঙ্গি আছে। কয়টা লুঙ্গি? কয়টা? একটা লুঙ্গি ছিল। এখন বাতিজাকে বলতেছে, ও বাতিজা এই লুঙ্গিটাও আমার টাকার কিনা, এই টাকা দিয়ে আমি তোমাকে লুঙ্গি কিনা দিছি, এই লুঙ্গিটা তুমি ফিরাইয়া দাও। এই কথা বলার পরে বাতিজা বলতেছে, ও চাচা আজকে যদি আমার আব্বাই বাইচা থাকতো,
আজকে যদি আমার মায় বাইচা থাকতো তাহলে আমার লুঙ্গি খুইলা দেওয়া লাগতো না। ও চাচা, আমাকে কি লুঙ্গিটা দেওয়া যায় না? কি দেওয়া যায় না? লুঙ্গিটা দেওয়া যায় না। বাতিজা এই আবদার কার কাছে করতেছে? চাচার কাছে করতেছে। চাচা বলে না না, তাহলে তুমি ঈমান ছেড়ে দাও। কি ছেড়ে দাও? ঈমান ছেড়ে দাও, লুঙ্গি রাইখা দাও। আর না হয় তুমি লুঙ্গি দিয়া দাও, ঈমান নিয়ে আমার দরবার থেকে তুমি চলে যাও। এই কথা শোনার পরে আব্দুল উজ্জা 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া বলে, আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আপনি ছাড়া আমার কোনো রব নাই, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই। আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য আমি ঈমান গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। এই কথা বলার পরে চোখের পানিগুলা টলমল করে ফালাইয়া এরকম ভাবে আব্দুল উজ্জা এরকম ভাবে পরনের লুঙ্গিটা খুইলা চাচাকে দিয়া দিল। কাকে? চাচা লুঙ্গিটাও নিয়ে গেল, শরীরের পোশাকটাও নিয়ে গেল। বাতিজা আরামের বিছানায় থাকতো, আরামের সোফার মধ্যে থাকতো। আজকে এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে চাচা লুঙ্গিও রাইখা দিছে, এরকম ভাবে পরনের পোশাকও রাইখা দিছে। এক পর্যায়ে হাঁটি হাঁটি পা পা করে লজ্জাস্থানটার মধ্যে ডাইকা সৎমার মায়ের বাড়িতে চলে গেল। কার বাড়িতে? সৎমার কাছে চলে গেল। মাকে গিয়া ডাক দিতেছে, ও আম্মা জান, এত রাত্রে একটা 17-18 বছরের যুবক একজন মহিলাকে ডাক দিলে তো ভয় পাইবে কিনা? বলতেছে, মা আমাকে একটা পোশাক দাও। কি দাও? মা আমাকে একটা পোশাক দাও। মা বলতেছে, ও সন্তান, আমার কাছে কোনো পোশাক নাই। ও মা, আমার বয়স 17-18 বছর, আমি একজন উপযুক্ত বালক, আমি এই লজ্জাস্থানটা নিয়ে আমি কিভাবে মদিনায় যাব, মক্কায় যাব? কোথায়? কিভাবে মক্কা থেকে মদিনায় যাব? এই কথা বলার পরে অনেক আকুতি মিনতি করার পরে সৎমা ঘর থেকে একটা চাদর বাহির কইরা 2 টুকরা কইরা 1 টুকরা চাদর মা রাখছে, আর 1 টুকরা চাদর আব্দুল উজ্জাকে দিছে। আব্দুল উজ্জা কোন রকম লজ্জাস্থানটাকে ডাইকা এই ইয়া থেকে মক্কা থেকে মদিনায় চলে গেছে। কোথায়? মক্কা থেকে মদিনায় হাঁটতে হাঁটতে চলে গেছে। হাঁটতে হাঁটতে পেটটা পিঠের সঙ্গে লাগিয়ে গেছে। পেটটা পিঠের সঙ্গে লাগিয়ে গেছে, কোনো খাবার নাই, কোনো কিছু নাই। এই মদিনা, এই মক্কা থেকে হাঁটতে হাঁটতে মদিনায় চলে গেছে। মদিনায় যাওয়ার পরে মসজিদের নববীর সামনে দাঁড়াইছে। মসজিদের নববীর সামনে যখন আব্দুল উজ্জা দাঁড়াইছে, এই দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চেহারা তার এরকম চোখের নজর পড়ে গেছে। সুবহানাল্লাহ। এই আল্লাহর নবীর চেহারা যখন আব্দুল উজ্জার মধ্যে পড়ছে, সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। মসজিদ নববীর মধ্যে আব্দুল উজ্জা এরকম ভাবে দরজার কিনারায় হেলান দিয়া দাঁড়ায় রয়েছে, আর এদিক দিয়া সাহাবায়ে কেরামকে নিয়া আল্লাহর হাবিব বিশ্ব নবী সরকারে দো আলম নবী মদিনার দুলাল নবী সাহাবাদেরকে তালিম দিতেছে। হঠাৎ করে নজর করে দেখলো 17-18 বছরের একটা যুবক ওই মসজিদের নববীর কিনারার মধ্যে দরজার মধ্যে দাঁড়ায়া গুনগুন করে কাঁদতেছে। সাহাবাদেরকে বলতেছে, ও সাহাবারা, তোমরা নজর করে দেখো, কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা কান্না করতেছে, তাকে ধরে নিয়ে আসো। কি তার পরিচয়, কি তার বংশমর্যাদা? আব্দুল উজ্জাকে যখন এরকম ভাবে সাহাবায়ে কেরাম ধরে নিয়ে আসলো, আল্লাহর নবী জিজ্ঞেস করতেছে, তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি, তোমার নাম কি? কি বলতেছে? তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি, তোমার নাম কি? আব্দুল উজ্জা চোখের ফালাইয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি মক্কা থেকে হাঁটতে হাঁটতে মদিনায় আসছি। বলো কি কারণ কি? বলে, আমি ইসলাম আনার কারণে, ঈমান গ্রহণ করার কারণে আমার চাচা লুঙ্গিও রাইখা দিছে, আমার চাচা পরনের পোশাক রাইখা দিছে, বাড়ি থেকে বাহির করে দিছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চোখের পানি ফালাইয়া দিছে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সাহাবাদেরকে বলতেছে, ও সাহাবারা, তোমরা সাক্ষী থাকো, আজকে থেকে আমি কি করলাম? আব্দুল উজ্জাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সে সারাদিন ক্ষুধার্ত, সাহাবায়ে কেরামকে বলতেছে, তোমাদের কারো কাছে যদি কোনো খাবার থাকে আব্দুল উজ্জাকে দাও। তাকে দাও, আব্দুল উজ্জাকে দাও। কেউ খেজুর দিল,
কেউ পানি দিল, কেউ চাদর দিল, কেউ পোশাক দিল। এরকম ভাবে সাহাবায়ে কেরাম এই মসজিদে নববীর মধ্যে তাকে থাকার জায়গা করে দিলেন। আগে নাম ছিল আব্দুল উজ্জা, এখন নাম দিয়ে দিছে কি আব্দুল্লাহ। এখন নাম দিছে কি? আগে নাম ছিল কি? আব্দুল উজ্জা। কারণ তখন তো মূর্তি পূজা করতো, ঠিক না? আর এখন ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে, এজন্য এখন তার নাম হয়েছে কি? আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর গোলাম। দেখেন ইসলামের জন্য সে কি করেছে? বাড়িঘর সব কিছু ত্যাগ করে দিয়েছে। আর আপনি আমি আজকে সামান্য এই ঈমানটা রক্ষা করার জন্য ফজরের নামাজ পড়তে পারি না, এই ঈমানটা রক্ষা করার জন্য জোহরের নামাজ পড়তে পারি না, এই ঈমানটা রক্ষা করার জন্য আসরের নামাজ পড়তে পারি না, এই ঈমানটা রক্ষা করার জন্য একটু সৎভাবে চলতে পারি না। আজকে থেকে আমরা সবাই ওয়াদা করি, প্রতিজ্ঞা করি, এই ঈমান যেইভাবে হোক, প্রয়োজন হলে গর্দান দিয়ে হলেও ঈমানকে রক্ষা করব। স্ত্রী আলাদা হয়ে যাক, সন্তান আলাদা হয়ে যাক, মা বাবা আলাদা হয়ে যাক, তারপরেও ঈমানটা ছাড়বো না। কে কে রাজি আছেন? হাত উঠে দেখান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। এই ঈমান রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম এরকম ভাবে হাজার হাজার মাইল দূরে চলে গেছে। কোথায়? হাজার হাজার মাইল দূরে চলে গেছে। সন্তান ভাগ হইতে পারে, টাকা পয়সা ভাগ হইতে পারে, বন্ধু বান্ধব ভাগ হইতে পারে, কিন্তু ঈমান ভাগ হয় না। ঈমান ভাগ হয়? ঈমান ভাগ হয় বলেন? এজন্য সব সময় এই ঈমানকে রক্ষা করতে হবে। এই ঈমান রক্ষা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আব্দুল উজ্জার মতো ঘর বাড়ি হারা হইলেও এই ঈমান রক্ষা করার আমাদেরকে এরকম শক্তি, এরকম মজবুত ঈমান আমাদের সবাইকে দান করে, সকলে বলি আমিন। গর্দান দিয়ে দিব, কিন্তু তারপরে ঈমান ছাড়বো না। হযরত আসিয়ার গর্দান দিতে হইছে, ঠিক না? কিন্তু ঈমান ছাড়ে নাই। মা শ্বেতা গর্দান দিছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। দিছে? ছাড়ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে আগুনের মধ্যে শোয়াইছে, তারপরেও ঈমান ছাড়ে নাই। যত কষ্ট হোক, যত কঠিন হোক, সব কিছু শেষ হয়ে যাক, কিন্তু ঈমান বাজি রাখতে হবে, ঈমান বাঁচায় রাখতে হবে। কারণ এই দুনিয়া অস্থায়ী, আর আখিরাত তো আমাদের চিরস্থায়ী। ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, তাহলে আমরা কোথায় যাব? জান্নাতের ভিতরে প্রবেশ করব, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান রক্ষা করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।